জীবন কি বৈচিত্র্যময়, তাই না? কখনো মাটি থেকে আকাশে, কখনো আবার আকাশ থেকে সোজা মাটিতে ফেলে দেয়। বিধি, দূরে থাকো বলছি। বিধি, আমি জানি সবকিছু তুমি করেছো। কেন করছো সব? শোনায় না, শোনায় না, শোনায় না। দেখো, কেন মারতে চাও আমাদের? দূরে সরো। কি চাও? কেন শেষ করতে চাইছো সবকিছু? আবিরকে আর এই পুরো পরিবারকে? বিধি, ছাড়ো। বিধি, ছাড়ো আমাকে। কেন করছো সব? ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে। তোমার সত্যিটা তাহলে সবাই দেখতে পেল। আবিরকে জেলে পাঠিয়ে আমাদেরকে মেরে ফেলতে চাইছো, যাতে এই জমি সম্পত্তি সব দখল করতে পারো, তাই না? সেই জন্য আমাদের তুমি মারতে চাও? এটাই তোমার আসল রূপ, তাই না? বলো, এই জন্যই মারতে চাইছো? আমাকে পেন ড্রাইভ দাও। না, দেব না। এটা আমার ছেলেকে বাঁচানোর উপায়, দেব না আমি। এবার তোর মরার সময় চলে এসেছে। সব শেষ করে দেব। সাহেব বাবু জেল থেকে ছাড়া পাবে না। সব শেষ করে দেব, সবকিছু। বিধি, তুমি এখানে কি করে? তুমি এখানে কি করছো? সাহেব বাবু, সাহেব বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি জানি না আমি এত বড় ভুল কি করে ফেললাম। আমার কথা বিশ্বাস করুন সাহেব বাবু, আমি কখনোই কারোর কোনো ক্ষতি করতে চাইনি। আমি জানি না আমি এত বড় পাপ কি করে ফেললাম। আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন সাহেব বাবু। বিধি, এসব কি? এসব কি করে হলো? আর এই রক্ত কোত্থেকে এলো? আর তুমি কিছু বলবে? এসব কি করে হলো? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না সাহেব বাবু। সাহেব বাবু, আমি জানি না আমি এত বড় পাপ কি করে ফেললাম। আমার কোনো জ্ঞান ছিল না। আপনি আমার থেকে দূরে থাকুন। আপনার কোনো ক্ষতি করতে চাই না আমি। আমায় ক্ষমা করে দিন, আপনি ক্ষমা করে দিন সাহেব বাবু আমায়। বিধি, বিধি, বিধি। এ কেমন স্বপ্ন ছিল? বিধির হাতে রক্ত, এর কি কারণ হতে পারে? ছাড়ো বিধি, ছাড়ো আমাকে। কি করছো? পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো। হাবলদার, হাবলদার প্লিজ, আমি বাড়িতে একটা ফোন করতে চাই, শুধু একটা ফোন করব। থামো, অনেক দেখেছি তোমার মতো। কোনো ফোন টোন করা যাবে না, বুঝলে? আরে দেখুন হাবলদার, আপনি আমার কথাটা শুনুন প্লিজ। আমাকে একটা বাড়িতে ফোন করতে দিন প্লিজ। এটা জেলখানা, তোমার বাড়ি নয়। আরে শুনুন। হে ভগবান, এই পৃথিবীতে বিধির থেকে বেশি ভক্তি তোমাকে আর কেউ করতে পারে না। জানি না কেন, কিন্তু আমার মন আজ বলছে যে তোমার ভক্তের আজ তোমাকে খুব প্রয়োজন।
তুমি কিছু করতে পারো ভগবান। বিধি সম্পূর্ণ নির্দোষ, ওকে তুমি রক্ষা করো। বিধি, আমি কি ক্ষতি করেছি তোমার? দাঁড়াও বিধি, আমার কথা শোনো বিধি। তুমি এরকম নয়, তুমি এটা করতে পারো না। তুমি মায়ের নাম নাও আর ভিতরে খারাপ শক্তিকে শেষ করে দাও। তুমি আমার মাকে কষ্ট দিতে পারো না বিধি। তুমি তো সবাইকে ভালোবাসো, তাহলে কাউকে কেন কষ্ট দিচ্ছ? না, আমার বিধি এটা করতে পারে না। তুমি এটা করতে পারো না বিধি, ভালো করে দেখো। হতে পারে না, কখনোই হতে পারে না। আমার বশীকরণ মন্ত্র ভাঙতে পারে না। এতে মন্ত্রের কোনো দোষ নেই। ওই দেখো, আম্মে মায়ের ছায়া বিধির ওপর পড়ছে। আমাদের কালা জাদুর শক্তি যতই হোক না কেন, আম্মে মায়ের ছায়ার কাছে তা কিছুই নয়। না, আরো একটা হার আমি সহ্য করতে পারবো না। ডাক্তার ম্যাডাম, আমি এত বড় পাপ কি করে করে ফেললাম? ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম চোখ খুলুন। ডাক্তার ম্যাডাম, আমার দিকে তাকান। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম উঠুন। এটা আবার কি? এটা তো আমার নয়। আমি এই পাপ এইটার জন্য করলাম না তো? ডাক্তার ম্যাডাম চোখ খুলুন, আমার দিকে তাকান। ডাক্তার ম্যাডাম দেখুন, আমি 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 আপনার জন্য জল নিয়ে আসছি। ঠাকুরদা মশাই, ঠাকুরদা মশাই চোখ খুলুন, চোখ খুলুন না। কাকা বাবু, কাকা বাবু চোখ খুলুন আপনি। কাকা বাবু, কাকিমা, কাকিমা, কাকিমা চোখ খুলুন। চল ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম চোখ খুলুন। আমায় ক্ষমা করে দিন, আমি এইসব কিছু জেনে বুঝে করিনি। চোখ খুলুন, আপনার আমাকে যে শাস্তি দিতে হয় আপনি দিন, কিন্তু চোখ খুলুন। আপনি চোখ খুলুন না। ডাক্তার ম্যাডাম,
উঠুন আপনি। হে মা জগদম্বা, তোমাকে অনেক ধন্যবাদ। ডাক্তার ম্যাডামের জ্ঞান ফিরেছে। ডাক্তার ম্যাডাম, আমি বিধি। আপনি ঠিক আছেন তো? আমি আমাকে মেরো না, আমাকে বিধি। বিধি, দূরে সরো। আমার কাছে আসবে না তুমি, দূরে সরো। ডাক্তার ম্যাডাম, আমার কথা শুনুন। কাছে আসবে না আবার, আমি বলছি। ডাক্তার ম্যাডাম, যদি কাছে আসো মেরে ফেলবো তোমায়। ডাক্তার ম্যাডাম, আমার কথা শুনুন। বিধি, আমাকে মেরে ফেলতে চাইছো? হ্যাঁ ডাক্তার ম্যাডাম, আপনাকে কেন মারবো আমি? ডাক্তার ম্যাডাম, আমি বলছি দূরে সরো। আমার কথা শুনুন। দেখুন, আপনাকে আমি কেন মারতে যাব? আপনি আমার মায়ের মতো। দেখুন, আমি যা কিছু করেছি ওসব কিছু জেনে বুঝে করিনি। আমি এরকম কেন করতে যাব? ডাক্তার ম্যাডাম, আমার উপর কেউ কালো জাদু করেছিল। আমার গলায় একটা লকেট ছিল। ডাক্তার ম্যাডাম, সেটার জন্য আমি এত বড় পাপ করে ফেলেছি। আমি যখন সাহেববাবুর সঙ্গে দেখা করে ফিরলাম তখন আমার পিঠে কেউ সুচ ফোটালো, আর ঠিক তারপরেই আমি আমার জ্ঞান হারিয়ে ফেললাম। আমি জানি না আমি ওখান থেকে কখন উঠলে আমার হাত আপনার গলায়। ডাক্তার ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। আমি এত বড় পাপ করে ফেললাম। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমার ডাক্তার ম্যাডাম। আমাকে মারার সময় তো একবারের জন্য চুপ করনি। এখন সত্যি কথা বলতে গিয়ে তোমার হৃদয় কাঁপছে, তাই না? এসব বশীকরণ, মন্ত্র, এসব কিছুতে আমি বিশ্বাস করি না। এসব গিয়ে নিচের গ্রামের অশিক্ষিত বন্ধুদের বলো। আমাকে এসব বলতে শোনা। ডাক্তার ম্যাডাম, এটা আমার সঙ্গে প্রথমবার হচ্ছে না। এর আগেও কেউ আমার উপর কালো জাদু করার চেষ্টা করেছে। বাহ পৃথিবী, বাহ। নাটক করা তো কেউ তোমার থেকে এসে শিখুক। যোগ্যতা বলে তো কিচ্ছু নেই, আর এসেছে এই পুরো বাড়ি দখল করতে। মারতে চাও? মারতে চাইছো আমাকে? মারতে চাও, কিন্তু সত্যিটা হলো এই বাড়ির সবাই তোমার মৃত্যুর অপেক্ষাতে রয়েছে। কি ভেবেছিলে তোমার মতো মেয়েকে আমার ছেলের বউ হিসেবে মানবো? না, কখনো না। গ্রাম পঞ্চায়েত জোর জবরদস্তি বিয়ে কি দিয়ে দিল তোমার, আর তুমি ভেবে নিলে যে এই বাড়ির স্ত্রী হয়ে গেছো, আমার বৌমা হয়ে গেছো তুমি। না বিধি, আমি তোমাকে আমার বৌমা বলে কখনো মানবো না। সত্যিটা হলো যে আমার ছেলে আবিরের কুষ্ঠিতে দোষ আছে, আর সেই দোষটা শুধুমাত্র একটা জিনিস দিয়ে কাটানো যাবে। বলি, নর বলি। তুমি আমাদের বৌমা নও, শুধু এক বলি। বলি, বলি? হ্যাঁ, শুধু একটা বলি। কখনো কখনো আমার মনে হয় যে তুমি এতটাই বোকা যে তোমার মতো একটা মেয়েকে কেন আমি আমার ছেলের বউ করে আনলাম এখানে। যার কোনো যোগ্যতাই নেই তাকে এই বাড়ির লক্ষ্যে করে আনবো আমি। আবিরের স্ত্রী যদি কেউ হয় তাহলে সে হবে শুধুমাত্র ত্রিশলা, আর আবিরও সেটা মেনে নিয়েছে। কিন্তু সাহেব বাবু, তোমার সাহেব বাবু সব জানে, আর সে শুধু একটা জিনিসই চায়, যত তাড়াতাড়ি সম্ভব তোমার থেকেও মুক্তি পাক আর ত্রিশালার সঙ্গে নতুন জীবন শুরু করুক। আর নতুন জীবন শুরু করার জন্য তোমার মৃত্যু প্রয়োজনীয় বিধি।
সেই নরকে যেখান থেকে এসেছিলে তুমি। আর রইল বাকি তোমার বলি, তো এমনিতেও তুমি মরবে। আমার ছেলের স্ত্রী হিসেবেই মরবে তুমি। এত রকমের খাবারের আয়োজন করব তোমার মৃত্যুতে, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। যেখানে তোমার মৃত্যু হবে সেখানে আবির আর ত্রিশলা সারা জীবনের মতো এক হয়ে যাবে। চলে যাও এখান থেকে, নিজের মুখ দেখাবে না আর। আমার ছেলে আবিরের কুষ্ঠিতে দোষ আছে, আর সেই দোষটা শুধুমাত্র একটা জিনিস দিয়ে কাটানো যাবে। বলি, নর বলি, তুমি আমাদের বৌমা নও, শুধু এক বলি। বলি মা জগদম্বা, আমি ছোট থেকে জেনেছি আর বিশ্বাসও করেছি তুমি তো সমগ্র জগতের মা। কিন্তু আজকে যা কিছু হলো তারপর তোমার উপর বিশ্বাস ভেঙে গেছে মা। তুমি হতে পারো না আমার মা, হতে পারো না। আর যদি তুমি সত্যি আমার মা হও তাহলে বলো আমায়, যে কোন মা তার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেয়? কেন তার বিয়ে এমন একজনের সঙ্গে করবে যে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে? তুমি আমাকে সেই বাড়িতে এই জন্য পাঠালে যাতে যাতে তুমি আমাকে মৃত্যু দিতে পারো। ডাক্তার ম্যাডাম, উনি আমাকে কতটা ভালোবেসেছিলেন, সেসব কি মিথ্যে ছিল? আমিও তো এটাই বলছি যে বিধির বিধান এটাই। এখন তুমি এই পরিবারের বৌমা বিধি। আমি জানি যে এই বিয়ে মিথ্যে ছিল, কিন্তু আমি সব সময় এই সম্পর্ক দায়িত্ব নিয়ে পালন করেছি। ঠাকুরদা মশাই যখনই তার হাত আমার মাথার উপর রেখেছেন, আমার এরকম মনে হতো যে স্বয়ং ভগবান আমাকে আশীর্বাদ করছেন। আর কাকা বাবু, আমার জীবনে ওনার জায়গা অবর্ণনীয়। ওনাকে আমার বাবার জায়গা দিয়েছিলাম আমি, তাহলে উনিও কি আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন? মা, আজ পর্যন্ত আমি তোমার সব সিদ্ধান্ত মেনে এসেছি, এমনকি অসুস্থতাও আমি হাসি মুখে মেনে নিয়েছি। কিন্তু আজকে প্রথমবার তোমার সিদ্ধান্তের উপর সন্দেহ হচ্ছে। মা, বলো আমাকে, কেন করলে তুমি আমার সঙ্গে এরকম? কেন নিয়ে গেলে তুমি আমাকে ওই প্রাসাদে সাহেব বাবুর জীবনে, যখন শুধুমাত্র আমি বলি হওয়ার জন্যই জন্মেছি? কেন? ঈশ্বরী দেবী নিরাপরাধ। ড্রাগসের পাচারে অপরাধী হলাম আমি, আবির সিং তোমার। আজ আমি হাল ছেড়ে দিয়েছি। সাহেব বাবু কেন করলেন আমার সঙ্গে এরকম? উত্তর দাও মা, উত্তর দাও। যদি সাহেব বাবুর জীবনে আমার জায়গা এটাই হয়, তাহলে উনি কেন আমার পাশে থাকলেন? কেন আমার মায়ের মিথ্যে দোষ নিজের ঘাড়ে নিলেন? কি করব আমি, কি করব? একদিকে আমার হৃদয় যেটা বলছে সাহেব বাবু খুব ভালো মানুষ, উনি আমার সঙ্গে এরকম কখনো করতে পারেন না। আর অন্যদিকে আমার মস্তিষ্ক যেটা চিৎকার করে বলছে যে সাহেব বাবু শুধুমাত্র আমার সঙ্গে ছলনাই করে গেছেন। কি করব আমি মা? কেন মা আমার সঙ্গে এরকম কেন করলে তুমি? আমার কি দোষ ছিল মা?
কেন করলে তুমি? কি দোষ ছিল?